আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এলাজুল আমরাজের 187 নম্বর পৃষ্ঠা থেকে জিনের রোগীদের এক শক্তিশালী রুকিয়ার বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতেছি। আলোচনার মূল বিষয়টা বোঝার আগে বুঝতে হবে যে আসলে এই বইটা আপনি কেন নেবেন, এই বইটা আপনার কাছে কেন থাকা দরকার। এর কয়েকটি কারণ রয়েছে। এলাজুল আমরাজ বইয়ের মধ্যে আমি আকাবিরদের তাবেইনদের জামানা থেকে এই পর্যন্ত নির্ভরযোগ্য যত রুকিয়ার বইগুলো রয়েছে এগুলাকে সব আমি অধ্যয়ন করেছি। আমার নজরে যেগুলো পড়েছে এগুলাকে অধ্যয়ন করার পরে এর মধ্য থেকে যে রুকিয়াগুলো আমার কাছে নির্ভরযোগ্য মনে হয়েছে এবং ভালো মনে হয়েছে, চমৎকার মনে হয়েছে, এই রুকিয়াগুলোকে এই বইয়ের মধ্যে একত্রিত করেছি। আজকে আমরা তেমনই একটা ঘটনা নিয়ে, রুকিয়াও নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ইবনে কুতাইবা রহমতুল্লাহ আলাইহি বলেন, হামদানের এক শায়েখ ছিল, তিনি ইবনে কুতাইবা বলেন যে আমাকে একটা ঘটনা তিনি শুনাইলেন। তিনি বললেন যে একবার একটা মেয়েকে একটা জিনে আক্রমণ করলে প্রচুর পরিমাণে অসুস্থ হলো, জিন্নাতে বিরক্ত করতে থাকলো। এবার এই শায়েখ বলেন, আমি স্বপ্নে এক ফেরেশতাকে দেখতে পাইলাম, যে ফেরেশতার 10টা ডানা ছিল, এবং এই শায়েখ বলেন যে এমন সৌন্দর্য আমি আগে কখনো কোনো অবস্থাতে দেখিনি। এরপরে তিনি বললেন, ওই ফেরেশতা তাকে বললেন যে আল্লাহর কিতাবে এই জিনে আক্রান্ত মেয়ের জন্য আরোগ্য রয়েছে। ইবনে কুতাইবা বললেন, শায়েখ বলল যে এটি কি, আল্লাহ তাআলা তোমার উপর রহম করুক, কোন আয়াতগুলোর মাধ্যমে এই রোগীটা সুস্থ হবে। তিনি বললেন যে এই আয়াতগুলো সকালে তার উপর তেলাওয়াত করো, তাহলে আশা করা যায় আপনার ওই রোগী, ওই মেয়েটা সুস্থ হয়ে যাবে। আয়াতটা হলো সূরা ইউনূসের 59 নম্বর আয়াত, কুলিল্লাহু আজিনা লাকুম আমা আলাল্লাহি তাফতারুন, এই আয়াতটি। 2 নম্বর সূরা আর রহমানের 33 এবং 34 এবং 35 নম্বর আয়াত, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাজ্জিবান ইরসালু আলাইকুম শুআযুম মিন নার ওয়া নুহাসুন ফালা তানতাসিরুন, এই পর্যন্ত। এবং সূরা মুমিনুনের 108 নম্বর আয়াত, কলাকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, এই আয়াতটি। এই আয়াতগুলো সকালে রোগীকে তেলাওয়াত করে শোনাইতে বললেন। তিনি বলেন এটি সেই কোরআনের আয়াত যা কোনো মানব বা জিনের পক্ষে স্থায়ী হওয়া সম্ভব না, একথা তিনি বললেন। এবার ওই শায়েখ বলেন যে আমি ঘুম থেকে জেগে উঠলাম, আয়াতগুলোকে মুখস্থ করলাম এবং মেয়েটির উপর তা পাঠ করলাম। পাঠ করার পর মেয়েটি বিস্মিত হয়ে, আশ্চর্য হয়ে তার মুখের কাপড় সে টেনে নিল এবং সে বলল যে আল্লাহ আমাকে ক্ষমা করুক, কি হয়েছিল আমার। এবারে শায়েখ বললেন, আল্লাহর পক্ষ থেকে তোমার উপর শান্তি এবং তোমাকে আল্লাহ তাআলা আরোগ্য দান করেছেন। শায়েখ এবার বলেন, এরপর থেকে আর কখনো এই রোগীটা অসুস্থ হয়নি। তাহলে আমরা বুঝলাম যে এটা এমন একটা রুকিয়া, যেই রুকিয়াটি ফেরেশতারা হামদানের ওই শায়েখকে শিক্ষা দিয়েছেন। রুকিয়াটি হলো সূরা ইউনূসের 59 নম্বর আয়াত, সূরা আর রহমানের 33 থেকে 35 নম্বর আয়াত পর্যন্ত, এবং সূরা মুমিনুনের 108 নম্বর আয়াত। যেই সমস্ত রোগীরা অনেক ভয়ানক, কোনো অবস্থাতে জিন থেকে আমরা পরিত্রাণ পাচ্ছি না, তাদেরকে সকালে শুধু এই রুকিয়াটা করা যেতে পারে। আমার মনে হয়েছে যদি তাকওয়ার সাথে, ইখলাসের সাথে, বিনয়ের সাথে, আল্লাহ তাআলার প্রতি পূর্ণ আস্থা রেখে এই রুকিয়াটি প্রয়োগ করা যায়, আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী এই রুকিয়া প্রয়োগের ফলে ভয়ানক রোগীগুলো সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর যেই সমস্ত ভাইরা নিজেরাই পড়তে পারেন তারা এই রুকিয়াটা নিজেরাই করেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করবে ইনশাআল্লাহ। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।